আমরা কিন্তু ইংরেজি মাস, বাংলা মাস, বিশেষ করে ইংরেজি মাস সম্পর্কে আমরা সকলেই ধারণা রাখি। আর মোটামুটি মানে কিছু মানুষ, মানে আদি মানুষ বাংলা মাসের হিসাব রাখে। আর মূলত 4 ভাগের 1 ভাগ মানুষ হবে কিনা সন্দেহ। সাধারণ মানুষ, আলিম ওলামা বাদে সাধারণ মুসল্লিদের মধ্যে 1/4 হয়তো আরবি মাসের কোনো হিসাব রাখে না, ধারণা রাখে না। অথচ আমাদের ইবাদত বন্দিগিগুলো আমাদের আরবি মাসের সাথে বা আরবি চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। এই জন্য আরবি মাসের হিসাব রাখতে হবে। আমরা যীশু খ্রিস্টের জন্মকে স্মৃতি হিসাবে পৃথিবীতে জাগরিত রাখার জন্য যে বছরটা করা হয়েছে সেটা হচ্ছে সৌর বছর, ইংরেজি সন। আসলে এটা কোনো সৌর বছর না, ইংরেজি কোনো পঞ্জিকাও না, এটা হচ্ছে খ্রিস্টীয় পত্রিকা। যীশু খ্রিস্টের জন্মবারকে স্মরণীয় রাখার জন্য এই খ্রিস্টানি এই ক্যালেন্ডার বা পঞ্জিকা এগুলো করা হয়েছে। এটা হচ্ছে যীশু খ্রিস্টের স্মৃতিকে বা তার জন্মকে এটা বহন করে, তার মিলাদকে, তার জন্মকে এটা কেন্দ্র করে এই সন তারিখটা নির্ধারণ করা হয়েছে। অতএব এটা হচ্ছে খ্রিস্টানি বা খ্রিস্টীয় পত্রিকা, এটা মোটেও ইংরেজি পত্রিকা না। এটা কি পত্রিকা? এটা হচ্ছে খ্রিস্টানি বা খ্রিস্টীয় পত্রিকা। তো যাই হোক, ওরা একটা পত্রিকা করেছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো পত্রিকা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই হিজরি ক্যালেন্ডার বা হিজরি এই বর্ষ পঞ্জি বা পঞ্জিকা তিনি উদ্ভাবন করেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে যাজায়ে খায়ের দান করে, সকলে বলে আমিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনের প্রথম প্রচলন করেন। তার আগে বিশ্বনবীর সময়ে, হযরত আবু বকরের সময়ে এরকম 2টা যুগ পার হয়ে গেছে, তখনও কোনো হিজরি বর্ষ পঞ্জিকা ছিল না, বা এই ইসলামিক কোনো পঞ্জিকা বা ক্যালেন্ডার ছিল না। রাসূলের যুগও পার হয়ে গেছে, আবু বকরের যুগও এভাবেই চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 4র্থ বর্ষে তিনি জলিলুল কদর সাহাবী, প্রখ্যাত সাহাবী, হিসাব বিজ্ঞানী সাহাবী, যিনি রাষ্ট্রের বড় গভর্নরের দায়িত্ব পালন করতেন, তাকে চিঠি লিখে পাঠালেন যে রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলো আপনারা বা আমরা পরিচালনা করি, এখানে সন তারিখ উল্লেখ না থাকাতে জটিলতা সৃষ্টি হয়। অতএব একটা আরবি বর্ষ পঞ্জিকা বা ইসলামিক ক্যালেন্ডার প্রস্তুতের প্রয়োজন। এই প্রয়োজনীয়তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম অনুভব করেন। তারপরে সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সব সাহাবী তারা মত প্রকাশ করলেন যে হ্যাঁ, এটা ইসলামে একটা ক্যালেন্ডার বা বর্ষ পঞ্জিকার প্রয়োজন। তো তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বা কতজন পরামর্শ দিল যে ইসলামে যে পঞ্জিকা হবে, ক্যালেন্ডার, সেটা বিশ্বনবীর মিলাদুন নবী বা তার জন্মদিনকে বা জন্মবারকে কেন্দ্র করে তৈরি করা হোক। কেউ বলেছেন তার মৃত্যুকে কেন্দ্র করে করা হোক। কেউ বলেছেন তার নবুয়াত, অর্থাৎ কোরআন নাজিল যে হয়েছে রমাদান মাসে, তার নবুয়াতকে কেন্দ্র করে হোক। আবার কেউ বলেছেন যে তার মানে হিজরতকে, তিনি যে মক্কা থেকে মদিনায় আল্লাহর দিন প্রচারের জন্য যে তিনি চলে গিয়েছেন, দেশ ত্যাগ করেছেন আল্লাহর দিনের জন্য, এইটাকে চিরজাগরিত করার জন্য এই হিজরতকে কেন্দ্র করে হিজরি সন চালু করা হোক। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতকে কেন্দ্র করে হিজরি সন গণনার পক্ষে জোরালো ভাষণ দেন এবং জোরালো সমর্থন করেন। তখন অধিকাংশ এবং সব সাহাবী হযরত ওমর সহ হযরত আলীর মতের প্রতি তারা সমর্থন দিলেন যে না, আসলে যে হযরত আলী যে কথা বলেছেন, আসলে হিজরতই হচ্ছে হক ও বাতিলের পার্থক্য সৃষ্টি করেছে। এই হিজরতের দ্বারাই ইসলামী রাষ্ট্রের প্রথম বীজ রোপিত হয়েছে। হিজরতের দ্বারা আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গিয়ে প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। অতএব যে হিজরতকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র হলো, আর আমরা যে ইসলামী রাষ্ট্র পরিচালনা করছি, অতএব হিজরতকে কেন্দ্র করে হিজরি সন গণনায় সবচেয়ে বেস্ট এবং উত্তম হয়। এই জন্য এই মতকেই গ্রহণ করা হলো। এখন কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটা হয়েছিল রবিউল আল মাসে। তিনি 12ই রবিউল আল তিনি মদিনায় পৌঁছেন মক্কা থেকে। এই জন্যে কতজন বলল যে এই রবিউল আল মাস থেকেই প্রথম মাস ধরা হোক। কেউ বলল যে অন্যান্য মাস, অর্থাৎ রমাদান মাস বা অন্যান্য মাস থেকে গণনা করা হোক। সর্বশেষ সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন পরামর্শক্রমে যে মুহররম মাস থেকে প্রথম মাস ধরা হোক। যেহেতু আরবি বছরের জুলহাজ মাসটা শেষ, আর এই মাসে হাজিরা হজ করে যার যার মাতৃভূমিতে সবাই চলে যায়, এবং এখান থেকে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেটে এই ফরজ ইবাদত এবং বছরের সর্বশেষ গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। এই হজ পালনের দ্বারা মানুষ
আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিবর্তন হয়ে যায়। অতএব মানুষ মুহররম মাস থেকে নব উদ্যমে হজ করার পর একটা পৃথিবীতে মুসলিম সমাজ একটা নবচেতনা নিয়ে একটা বসবাসের প্রক্রিয়া শুরু করে। অতএব এটাই গৃহীত হোক। পরে সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত কমে মুহররম মাসকে প্রথম মাস ধরা হলো। তো হাজরিন, হাজিরা প্রায় চলে এসেছে। তাহলে হজের পরে মানুষের জীবনের পরিবর্তন হয়, আসলেই হয়। দেখা যায় যে হাজি জুব্বা পড়তো না, যে মানুষটা জুব্বা পড়তো না হজের আগে, সেই মানুষটা হজে গিয়ে জুব্বা কিনে নিয়ে এসেছে। কেউ কেউ এত জুব্বা নিয়ে আসে যে আল্লাহ যদি তাকে হজের পর 50 বছর হায়াত দেয়, তাও ওই জুব্বা ফুরাবে না। আমার এক বড় ভাই হাজি আছেন, উনি সৌদি থেকে এত জুব্বা নিয়ে আসেন যে উনি যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, ওই জুব্বা ফুরাবে না। তার মানে তার জীবনের উদ্দেশ্য হচ্ছে বাকি জীবনটা আমি সুন্নতে পোশাক আমি পরে কাটাবো। গতকালকে আমার মাদ্রাসায় পরীক্ষা হলো। তো পরীক্ষার হলে যাওয়ার আগে এলাকার একটা হাজি সাহেব আসলো। এসে দেখলাম যে তার মাথায় লাল যে রুমাল, ওই রুমালটা আছে, তারপরে দড়ির দুটা প্যাঁচ আছে, গায়ে লম্বা জুব্বা। অথচ যে মানুষটাকে আমি পাঞ্জাবি আর কোট, যেটাকে আমরা মুজিব কোট বলি, কালো, আসলে মুজিব কোট না। মুজিব পরেছেন জন্য এটা মুজিব কোট তা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর এটা পরেছেন, অন্যান্য মানুষও পরেছেন, আমরা এটা পরি। আমি নিজেও কালো কোটি ব্যবহার করি। আসলে অনেকে আমাকে বলে এলাকার যে আপনি কি মুজিবের দল করেন নাকি, মানে এটাকে মুজিব কোট হিসাবে চেনে। অনেকে আমাকে মানে নেগলেক্ট করেছে, অনেকে আমাকে উপহাস করেছে, যে আর চেষ্টা করেছে আপনি আলেম মানুষ হয়ে আপনি মুজিব কোট পরেন। এলাকার অনেক মানুষ বলেছে। আমি বললাম ভাইরে, এটা তো একটা পোশাক। হ্যাঁ, আমি তো আসলে তার আদর্শ অনুসরণের জন্য পড়িনি, আমি শীত থেকে বাঁচার জন্য, বা আমি দুনিয়াবে একটা জাগতিক পোশাক হিসাবে আমি এটা ব্যবহার করেছি। এটা তো কাউকে অনুসরণের জন্য না। তো যাই হোক, এই মানুষটার গায়ে এই পোশাক দেখে বললাম যে আপনি কিসের গল্প করছেন? বলছে আমি হজ থেকে আসছি। সে ব্যক্তি বলছে যে আমি এই যে ইসলামী পোশাক আমি গায়ে তুলেছি, আমি এই পোশাক আর ছাড়বো না, আর আমি যে দলপাটি করেছি জীবনে আর করবো না। তা আমি বললাম আপনি কোন দল করেন? তিনি একটা দলের নাম বললেন। যাই হোক, তিনি যে খারাপ কিছু করেছেন তা না, আল্লাহ তাকে যে বুঝ দিয়েছেন সে অনুযায়ী করতো। এখন আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, এখন হেদায়েতের পথে চলার জন্য সে নব উদ্যম গ্রহণ করেছে। তা আমি তাকে মুবারকবাদ জানালাম যে আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে বাকি জীবনটা ইসলামের পথে আল্লাহ পরিচালিত করুন, আপনি সেই তৌফিক আল্লাহর কাছে চান। তো যাই হোক, হজের পরে স্বভাবতই মানুষের জীবনে একটা নতুন ইমেজ চলে আসে। তো হাজরিন, শুধু হজ না, প্রতিটি মানুষের উচিত হলো নতুন বছরকে নব উদ্যমে সাজানো, নতুন করে জীবন গড়া। সবাই তো নতুনত্বই চায়, নতুনত্ব চায় না? সবাই নতুনের ভিখারি, বা নতুন জিনিস, একটা নতুন কাপড় যদি বাজারে আসে ওইটাই কিনে। এই যে মিলন মালা, কিরণ মালা, আরো কত মালার কাপড় আপনারা দেখেছেন, পাখি জামা, আরো কত কি দেশে এসেছে। যখনই কোনো একটা নতুন বাজারে এসেছে, মার্কেট যদি একবার পায়, আর ওটার মনে করেন যে পিছে আসে না, আর ব্যাকে আসে না। তাহলে চিন্তা করেন যে নতুনের প্রতি মানুষের আকর্ষণ। কিন্তু নববর্ষের আকর্ষণ আমরা মুসলমান হারিয়ে ফেলেছি। আমরা বিশেষ করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই, তারপর ইংরেজি আমরা যে লিপ ইয়ার আছে বা নববর্ষ আছে সেটা আমরা শুভেচ্ছা জানাই। কিন্তু আরবি নববর্ষ আমরা কিভাবে উদযাপন করব? আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা মানুষকে বলি ভাই নববর্ষের শুভেচ্ছা, ভাই নববর্ষের সাদর সম্ভাষণ। এটা কি হলো? আপনি মানুষকে নববর্ষের শুভেচ্ছা দিলেন। শুভেচ্ছা মানে কি? ভালো ইচ্ছা। আচ্ছা, আপনার ভালো ইচ্ছার দ্বারা কি কিছু হবে? আপনার ভালো ইচ্ছার দ্বারা আপনার ইচ্ছার কি এত ক্ষমতা আছে যে ওই লোকটার কল্যাণ হয়ে যাবে আপনার ইচ্ছার দ্বারাই? তাহলে নাউজুবিল্লাহ, আপনি কি আল্লাহ নাকি? নাউজুবিল্লাহ, আপনি কি কোনো ইলাহ না কোনো দেব দেবী হিন্দুদের বিশ্বাস অনুযায়ী? তাহলে আপনি যদি ভগবান বা আল্লাহ বা ঈশ্বর না হয়ে থাকেন, তাহলে আপনার কি এত ক্ষমতা আছে যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বলছেন ভাই নববর্ষের শুভেচ্ছা, ভাই নববর্ষের সাদর সম্ভাষণ? তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী ওই লোকটা শুভ হবে, ওই লোকটার কল্যাণ হবে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের ইচ্ছা অনুযায়ী কিছুই হবে না, হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন কোন হও, ফায়াকুন, অমনি হয়ে যায়। তাহলে ইচ্ছা কে করতে পারে? আল্লাহ। ইচ্ছা কে করতে পারে? আল্লাহ। ইচ্ছার দুইটা আরবি শব্দ আছে, একটা হচ্ছে ইরাদা, একটা হচ্ছে নিয়া বা নিয়াজ, যেটাকে আমরা বলি। তাহলে ইরাদা মানে ইচ্ছা, মানে এমনি নরমাল ইচ্ছাকে ইরাদা বলা হয়। আর কলব দিয়ে, হৃদয় দিয়ে যে ইচ্ছা করা হয় এটাকে নিয়াত বলা হয়। তো ইরাদা আল্লাহর জন্য খাস, মানে আল্লাহ এমনি কোনো কিছু ইচ্ছা করতে চাইলেই সেটা হয়ে যায়। সেটা কি?
হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছা করেন এখন বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে যাবে। আল্লাহ হৃদয় দিয়ে চাওয়া লাগবে না, কেননা আল্লাহর উপরে কেউ নাই। অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, এখলাস দিয়ে আল্লাহর চাওয়া লাগে না। চাওয়া লাগে কার? বান্দার। এই জন্য নিয়াতটা বান্দার সাথে খাস। আর নিয়াত হিয়া ইরাদাতু বিল কলবি, আর নিয়াতটা হচ্ছে আন্তরিক ইচ্ছা পোষণের নাম। তাহলে ইরাদা বা ইচ্ছার মালিক আল্লাহ, আর নিয়াত করতে হবে বান্দাকে। নিয়াত আর ইরাদার মধ্যে পার্থক্য আছে। নিয়াত আল্লাহর, ইরাদা আল্লাহর, আর নিয়াত বান্দার। আল্লাহ নিয়াত করে না, নিয়াত কে করে? বান্দা। আমরা নামাজের নিয়াত করে, নিয়াত করা কি ফরজ। নামাজের আরকান আহকামের মধ্যে নিয়াত করাটা ফরজ, ইরাদা করা কিন্তু ফরজ না। তাহলে ইরাদা আল্লাহ করেন। আল্লাহ কোথাও বলেন নাই যে না আল্লাহ, আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, আরাদাল্লাহ, আল্লাহ ইচ্ছা করেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে ইচ্ছা দ্বারা কারো কল্যাণ অকল্যাণ, শুভ বা মঙ্গল হবে না। কার ইচ্ছা হবে? আল্লাহর ইচ্ছা হবে। তাহলে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল সুনান গ্রন্থের হাদিসে শিক্ষা দিয়েছেন, যখনই নবচাঁদ বা নববৎসর আগমন করবে, তখন আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইমনি ওয়াল ইমানি ওয়াস সালামাত লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, নবচাঁদ বা নববৎসর আগমন করলে তোমরা বলো রব্বুল আলামিন, এই নবচাঁদকে, নববর্ষকে আপনি আমাদের জন্য কল্যাণ, নিরাপত্তা, শান্তি এবং ইসলামের সাথে প্রতিপালনের তৌফিক দান করেন। আর আপনি যে কাজে সন্তুষ্ট হন, যে কাজকে আপনি ভালোবাসেন, এই সকল কর্ম কাণ্ডগুলো এই বৎসরে বা এই নব মাসে বা এই নবচন্দ্রে বা নববর্ষে আমাদেরকে করার তৌফিক দান করেন। আর রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার এবং আমার রব আল্লাহ। কিন্তু আমরা কি বলি? নতুন চাঁদ দেখলেই চাঁদ ভাই আসসালামু আলাইকুম, তাই না? তাহলে আমরা নতুন চাঁদ বা নববর্ষে চাঁদকে বলি চাঁদ ভাই আসসালামু আলাইকুম। ঈদের চাঁদ বা কুরবানির চাঁদ বা রোজার চাঁদ যাই দেখি, আমরা বলি চাঁদ ভাই আসসালামু আলাইকুম। আর মানুষকে বলি শুভেচ্ছা ভাই, নববর্ষের শুভেচ্ছা। তাহলে আমাদের দুইটা কাজে অনইসলামিক। একটা হচ্ছে চাঁদকে সালাম দেয়া, আরেকটা হচ্ছে মানুষকে শুভেচ্ছা দেয়া। মানুষকে শুভেচ্ছা বা শুভ ইচ্ছা দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার হৃদয়ের ঐকান্তিক কামনা বাসনা দিয়ে কোনো মানুষের জন্য যদি দোয়া করেন, তাহলে সেটা কাজে লাগবে। তাহলে এই শিরকি আকীদা আর পোষণ করবেন না, মানুষকে নববর্ষে শুভেচ্ছা দিবেন না। কারণ আপনার শুভ ইচ্ছার দ্বারা আপনার কোনো মানুষের পরিবর্তন হবে না। বরং আন্তরিকভাবে ওই লোকটার জন্য দোয়া করেন যে নববর্ষে তোমাকে মোবারকবাদ, আল্লাহ তোমার জীবনকে বরকতে ভরে দিক, তোমাকে হেদায়েত দান করুক, ইসলাম, কল্যাণ, শান্তি, নিরাপত্তার সাথে আল্লাহ তোমাকে বছর প্রতিপালনে তৌফিক দিক। আল্লাহর ভালোবাসা, তার সন্তুষ্টিমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আল্লাহ তোমাকে বছর পার করুক। এইভাবে দোয়া করাটা সুন্নাত। তাহলে আপনারা সবাই অন্তত পক্ষে একবার আমার সাথে বলেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনে ওয়াল ইমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলাম লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমাদের দোয়াটা সুন্নাত আদায় হয়ে গেল। এই নববর্ষে আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলাম, আল্লাহ তুমি আমাদের শান্তি দিবে, নিরাপত্তা দিবে, কল্যাণ দিবে, আর আমরা তোমার ভালোবাসা, তোমার সন্তুষ্টিমূলক কাজ করে যাব। তাহলে আজ থেকে আর আল্লাহর অসাধ্য, আল্লাহর অবাধ্য কোনো নাফরমানি, আল্লাহ অসন্তুষ্ট হয়, পছন্দ করেন না, এরকম কোনো কাজ আর করতে পারবেন না। আপনি কিন্তু আল্লাহর ঘরে বসে থেকে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে অন্যায় পথে যেন আল্লাহ আমাদের না নেয়। আর চাঁদকে সালাম দেবেন না, চাঁদ ভাই আসসালামু আলাইকুম এই কুসংস্কারে যাবেন না, বলবেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে আল্লাহ রাসূল বলেছেন, হে চাঁদ, তোমার এবং আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। চাঁদেরও রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। ওই চাঁদকে আল্লাহ আমাদের জন্য আল্লাহ উত্তোলন করেছেন। তো হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরে না, প্রতিদিন আমাদের নব জীবন দান করছেন। তো কোনো মানুষ যদি জীবন ফিরে পায়, আমার জীবন অনেক মানুষকে দেখেছি এমন রোগ হয়েছে যে রোগে ডাক্তার বলেছে ভালো মন্দ খেয়ে নেন, হয়তো আর বাঁচবেন না। ওই লোকটা যদি কোনো মতে যদি সুস্থ হয়ে যায়, আর বেপথে যায় না। আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি, হঠাৎ পরিবর্তন, দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বলছি মামা এ পরিবর্তন। মামা জীবনে ভুল করেছি, কেন তোমাদের মতো ছোট কাল থেকে আল্লাহর ইবাদতে আসেনি। তো যাই হোক, আল্লাহ এমন রোগ দিয়েছিলেন, ওই রোগে দাড়িগুলো বড় হয়ে গেছে, আর কাটেনি। মনে করলাম আল্লাহ দাড়ি বড় করে দিচ্ছে, আর কাটবো না। ডাক্তার বলেছিল ভালো মন্দ খেয়ে নেন, তা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বেঁচে থাকার, আর খারাপ পথে চলবো না। তো মানুষ যদি লাইফ ফিরে পায়, সতর্ক হয়। তা আমরা কেমন মানুষ যে আমরা লাইফ ফেরার পর সতর্ক হই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা জানিয়ে দিয়েছেন
যে আল্লাহ ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি সেই মহান আল্লাহ যিনি রাত্রিবেলায় তোমাদের মৃত্যু দান করেন। আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের কিন্তু মৃত্যু হয়ে যায়, কিন্তু আমরা বুঝি না আমাদের কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। যখনই আমরা রাত্রিবেলায় ঘুমাই তখনই আমাদের সবার মৃত্যু হয়ে যায়। এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি সেই মহান আল্লাহ যিনি রাত্রিবেলায় ঘুমের মধ্যে তোমাদের জীবন কেড়ে নেন, তোমাদের মৃত্যু ঘটান। তারপরে ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহার, আর দিবসে তোমরা যা করো সেটা আল্লাহ জানেন। সুম্মা ইয়াবাসুকুম ফি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের পুনরুত্থিত করেন, তোমাদের জাগরিত করেন। তার মানে এখানে দেখেন আল্লাহ তাআলা ঘুমের কথা বলেন নাই, আল্লাহ সরাসরি মৃত্যুর কথাই বললেন। যে আল্লাহ ঘুমের মাধ্যমে তোমাদের মৃত্যু দেন, আবার আল্লাহ তোমাদের যাকে ইচ্ছা তার জীবনটা ফিরিয়ে দেন। কেন? লিয়াকুদা আজালুম মুসাম্মা, যাতে করে তোমার যে দুনিয়াতে আল্লাহ হায়াতটা লিখে রেখেছেন ওই হায়াতের ওই আয়ুষ্কাল তোমার বয়সটা তুমি পরিপূর্ণ করতে পারো, যেন সেই বয়সটা আমাদের পূর্ণ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো বয়স পূর্ণ হয়ে যায়, শেষ হয়ে যায়, ওই রূহটা আর ফেরত দেন না, ওই ঘুমের মাধ্যমে তার মৃত্যু হয়ে যায়। এজন্য আপনারা প্রায় শুনে থাকেন সকালবেলা আপনাদের এলাকার কোনো না কোনো মসজিদে মুয়াজ্জিন সাহেব বলছে একটি শোক সংবাদ, অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয় না? দেখেন অধিকাংশ মানুষের মৃত্যুটা কিন্তু রাত্রিবেলায় হয়ে যায়। ওই যে আল্লাহ জীবনটা নিয়ে গেলেন, আর জীবনটা আল্লাহ দেন না যার হায়াত শেষ হয়ে গেছে। আর যার হায়াত আছে আল্লাহ ফিরিয়ে দেন শুধু একটাই কারণ, তার হায়াত পূর্ণ করতে হবে। তাই তাহলে আল্লাহ প্রতিদিন আমাদের জীবনটা উঠিয়ে নিচ্ছেন। দেখেন কোন প্লেয়ার যদি মনে করেন তার বল যখন মারে, সাকিব আল হাসানের কথাই ধরেন, বলটা যখন উপরে উঠে আমরা কি বলি? ওটাকে ক্যাচ উঠা, তাই না? আমরা কি বলি? ক্যাচ উঠা বলি। কোন বল যখন ক্যাচ উঠে, যখন ব্যাটিং যখন বলটা মেরে দেয় উপরে ক্যাচ উঠে, ওর জানের মধ্যে ধুকু ধুকু করে যে যদি আমার বলটা ক্যাচ ধরে ফেলে তাহলে আমি আউট, আমি কি আউট, আর আমি ব্যাটিং আর করতে পারবো না। তাহলে ওই টাইমে কতবার সে আল্লাহকে যে ডাকে যদি মুসলমান হয়, কারণ এখানে দেশের মর্যাদা, দলের মর্যাদা দেখেন লুকায়িত আছে। আমি হেরে গেলে আমার দল কিভাবে জিতবে? তাহলে ক্যাচ উঠে গেলে প্লেয়ার কত টেনশনে থাকে, বলটা যদি বিরোধী দলের হাতে পড়ে যায় আর যদি লোফে নেয় তাহলে আমি আউট, আর বলটা যদি মাটিতে পড়ে তাহলে আমি একটা লাইফ পেলাম। কি পেলাম? আমরা ওই প্লেয়ারের যারা দর্শক তারা বলে সাকিব আল হাসান লাইফ ফিরে পাইছে। কি ফিরে পাইছে? লাইফ ফিরে পাইছে। আসলে ভাই এটা কি আসলে লাইফ ফিরে পাওয়া হলো? একটা বলের ক্যাচ উঠেছে, বলটা মনে করেন ধরতে পারে নাই, বিরোধী দল মাটিতে পড়ে গেছে, তাই আমরা বললাম লাইফ ফিরে পাইছে। আসলে কি লাইফ ফিরে পাইলো? আসলে সে খেলার আবার অনুমতি পেল, মানে যেহেতু ক্যাচ ধরতে পারে নাই খেলার অনুমতি পেল। কিন্তু এইটাকে আমরা বললাম লাইফ ফিরে পাইছে, মানে জীবন ফিরে পাইছে। আচ্ছা বলটা যদি বিরোধী দল ধরেই ফেলতো, ক্যাচ ধরেই ফেলতো, ওর কি জীবন চলে যেত? প্লেয়ার কি মারা যেত? তাহলে সে কিন্তু মারা যেত না। তারপরে বলে আমরা লাইফ ফিরে পাইছে। আচ্ছা লাইফে না ফিরে পেল, আচ্ছা লাইফ ফিরে পাওয়ার পর এবার বলেন তো ওই প্লেয়ার বা সাকিব আল হাসান আগে যেরকম গড়িমসি করে ব্যাট করেছে বা ক্লান্ত অবস্থায়, অলসতা অবস্থায়, এই লাইফ ফিরে পাওয়ার পর ওইভাবে গড়িমসি করেই তার ব্যাটিং চালাবে না সতর্ক হবে? বলেন। অবশ্যই সতর্ক হবে যে আমাকে এভাবে খেলা যাবে না। আবার অসতর্ক বশত যদি ক্যাচ উঠে যায়, যদি ধরে ফেলে, আমি আউট হয়ে যাব। তাহলে ওই প্লেয়ার সতর্ক হয়ে যায় বোল্ড আউটের ভয়ে, ক্যাচ ধরার ভয়ে। আমাদের জীবনটা ঘুমের মধ্যে আমাদের রুহটা ক্যাচ উঠছে। কি উঠছে? আমাদের রুহটাও আল্লাহ ক্যাচিং করে নিয়ে যাচ্ছেন, উপরে তুলে নিচ্ছেন। যদি আল্লাহ তাকদিরে লেখে আমার হায়াত থাকে দুনিয়ায়, আবার আমার রুহে, দেহে আমার রুহটা ফিরে আসবে। আর যদি আমার সেই আজালুম মুসাম্মা, সেই মৃত্যুর হায়াত নির্ধারিত সময়কাল যদি এসে যায়, ওই আল্লাহ ক্যাচ ধরে রেখে দিবেন রুহটা, আর কোনোদিন আর এই দেহে, এই দুনিয়াতে আর আসবে না। কবরে মাটি দেওয়ার পর আবার ওই রুহ আসবে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদের নবজীবন দান করছেন, কিন্তু আমরা কি সতর্ক হচ্ছি? আমরা হচ্ছি না। এই জন্য আল্লাহ রাসূলের হাদিস, মানুষ যখন ঘুমায় শয়তান পিছনের দিকে 3টা বের দেয়, আমরা যাকে মানে বাধা বলি, গিরোদিয়া বলি। ওই মানুষটা যখন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর শুকরিয়া আদায় করে একটা গিরা খুলে যায়। ওই মানুষটা যখন ফজরের সালাতের জন্য ওযু করে দ্বিতীয় গিরাটা খুলে যায়। ওই মানুষটা যখন ফজরের সালাত আদায় করে তৃতীয় গিরাটা খুলে যায়। শয়তানের বন্ধন থেকে সে মুক্ত থাকে, আল্লাহর জিম্মাদারিতে সে চলে যায়। আর কোন মানুষ ঘুম থেকে উঠলো কিন্তু সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না, ঘুমের ভাঙার দোয়া পড়লো না, ফজরের সালাতের জন্য ওযু করলো না, ফজরের সালাত পড়লো না, ও হচ্ছে শয়তানের ঝান্ডা নিয়ে সারাদিন চললো।
শয়তান থেকে আষ্টে পৃষ্ঠে 3টা মুসর দিয়ে বেঁধে ফেলেছে। শয়তানের বাউন্ডারির মধ্যে বা বাধার মধ্যে তার জীবনটা চলবে। হাজরিন, এই জন্য আমরা আল্লাহ প্রতিদিন আমাদের জীবন দিচ্ছেন, কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারছি না। আমাদের সতর্ক হওয়া দরকার। বিশেষ করে নতুন বর্ষ আগমন করেছে, আমাদের সতর্ক হতে হবে। এইভাবে আমাদের জীবনটা গড়ে তুলতে হবে। শুধু তাই না, এই নববর্ষে বা নবমাসে আমাদের অনেক ইবাদত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস আছে। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আফদালুস সিয়াম বাদা শাহরে রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম, রমাদানের সিয়ামের পর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতের সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। তাহলে এই মুহররমকে আল্লাহর মাস বলা হয়েছে, শাহরুল্লাহ বলা হয়েছে হাদিসে। সহিহ মুসলিমের হাদিস। এই মুহররমকে শাহরুল্লাহ বলা হয়েছে। আয়ামে জাহেলিয়াতের যুগে কাফেররা 4টা মাসে যুদ্ধ করতে না, তার মধ্যে মুহররম একটা। কিন্তু আমরা মুসলমান, আমরা এই মাসেও আমরা আল্লাহর দিকে ফিরছি না। তাহলে এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, বিশেষ করে এই মাসের 10ম তারিখের যে রোজা, আমরা যাকে আশুরার রোজা বলি, আশুরা মানে 10তম দিন। আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা। আশুরার অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে সিয়াম আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। পূর্ববর্তী 1 বছরের কাফফারা। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহের কাফফারা আল্লাহ করে দিবেন এই একদিনের রোজার দ্বারা। অথবা একটা বছরের নফল রোজার সমান এই 10 তারিখের রোজা। অর্থাৎ পূর্ববর্তী 1 বছরের কাফফারার কথা রাসূল বলেছেন। এখন গুনাহ থেকে কাফফারা নাকি একটা রোজাই সারা বছরের রোজার সমতুল্য পূর্ববর্তী 1 বছরের, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে আমরা আশা করব যে গুনাহের কাফফারা হতে পারে, যেহেতু আল্লাহ রাসূল এবং কোরআনের অগণিত আয়াত যে নেক কর্ম বদ কর্মকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এই জন্য এই দিনটা যদি পারেন রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরবের কাফের মুশরিকেরাও এই আশুরার দিনে সিয়াম পালন করত। আল্লাহ রাসূল মক্কায় সিয়াম পালন করতেন, সবাই রাখতো আরবের লোকেরা। রাসূল যখন মদিনায় গেলেন এবং এই আশুরার সিয়ামটা ফরজ ছিল, রমাদানের সিয়ামের আগে আশুরার সিয়ামটা ফরজ ছিল। যেমন ভাবে 5 ওয়াক্ত সালাতের আগে সালাতুত তাহাজ্জুদ ফরজ ছিল। মদিনায় যাওয়ার পর দেখলেন সেখানকার ইহুদিরা, এটি বুখারী মুসলিমের হাদিস, তারা এই আশুরার দিনে সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এ আবার কি দিন যে তোমরা এই দিনে সিয়াম পালন করছো? ক্বালু, তারা বলল, ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। আপনি কি বলেন হে মুহাম্মদ, এটা মহান দিন। কেননা আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে মূসা এবং তার সম্প্রদায় বনি ইসরায়েলকে সাগরের ডুবন্ত অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গররাকা ফিরাউনা কওমাহু, আর ফিরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। তাই ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া হিসাবে তিনি সিয়াম পালন করেছিলেন, আর আমরাও সেজন্য সিয়াম পালন করছি। আল্লাহ রাসূল বললেন, ফানাহানু আহাক্কু আওলা বি মূসা মিনকুম, আরে আমি তো নবী, আমি মূসার তোমাদের সাথে অধিক ঘনিষ্ঠ, অধিক নিকটে, অধিক আপনজন। অতএব মূসার এই বিধানটা পালন করা আমার আরো বেশি উত্তম বা উচিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল নিজেও আশুরার দিনে সিয়াম পালন করলেন, সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই দিন সিয়াম পালন করো। তারপরে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা শুধু আশুরার দিন সিয়াম পালন করে, অর্থাৎ একদিন। আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমরা ওদের বিপরীত করো, ওরা একদিন রাখে, তোমরা 2 দিন করো। হয় তোমরা 9-10 অথবা 10-11, অর্থাৎ একদিন আগে অথবা একদিন পরে, এই একটা মিলে 2টা করো, ওদের বিপরীত করো, যেন আমাদের সিয়ামটাও ওদের সিয়ামের সাথে মিলে না যায়, ওদের যেন ইত্তেবা অনুসরণ না হয়। তাহলে হাজিরিন দেখেন, একটা ভালো কর্মেও আল্লাহ রাসূল ইহুদি খ্রিস্টানদের বিপরীত করতে বলেছেন, যে আমাদের সিয়ামটাও যেন ওদের সিয়ামের সাথে মিলে না যায়। আমরা 2টা করব। কয়টা করব? 2টার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এজন্য হাজিরিন, যাদের সক্ষমতা থাকে আপনারা সিয়াম পালন করবেন। তো হাজিরিন, আপনারা জানলেন যে এই আশুরার ফজিলত কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা। তাহলে এই যে আশুরার বা মুহররমের যে ফজিলত, এর সাথে কি কারবালার ঘটনা জড়িত আছে? এখনো কিন্তু কারবালার ঘটনা ঘটে নাই, কেননা কারবালার ঘটনা রাসূলের ইন্তেকালের 50 বছর পর, আর রাসূল তার জীবদ্দশাতে মাদানী জিন্দেগিতে এই হাদিসগুলো বলে গিয়েছেন, যখনও কারবালার ঘটনা সংঘটিত হয় নাই। কিন্তু আমাদের সমাজে মানে আশুরার দিনটা কারবালার ঘটনাকে কেন্দ্র করেই
মানে বেশি প্রচলিত। যত ধুমধাম, যত আয়োজন, যত মিলাদ মাহফিল, জিকির আজগার, যত ওয়াজ নসিহত, সব হচ্ছে কারবালার ঘটনাকে কেন্দ্র করে। আসলে কারবালার ঘটনার সাথে ইসলামিক কোনো আমলের কোনো সম্পর্ক নাই। কারবালার ঘটনার সাথে ইসলামের কোনো আমলের কোনো সম্পর্ক নাই। কারবালার ঘটনাকে কেন্দ্র করে না আছে সিয়াম, না আছে কোনো কিয়াম অর্থাৎ নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোনো ইবাদত কারবালার ঘটনার সাথে সংশ্লিষ্ট না। কেননা কারবালার ঘটনা তো সংঘটিত হয়েছে নবীর ইন্তেকালের 50 বছর পর। আর আল্লাহ রাসূল হাদিসগুলো বলেছেন তার জীবদ্দশায় মাদানী জিন্দেগিতে। এই জন্য হাজরিন, কারবালার ঘটনাটা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, এটা হৃদয় বিদারক ঘটনা এবং এটা অনেক শিক্ষণীয় মুসলমানদের জন্য। এটা শিক্ষামূলক একটা মুসলমানদের একটা কাহিনী বা একটা ঘটনা, কিন্তু এর সাথে এইসব ইবাদতের কোনো সম্পর্ক নাই। এই জন্য হাজরিন, কারবালার ইতিহাস নিয়ে আমাদের সমাজে অনেক কথা আছে। প্রকৃত ইতিহাস বলা খুব কঠিন। ঐতিহাসিকরা বিভিন্ন ভাবে লিখেছেন, শেয়ার একভাবে লিখেছে, সুন্নির একভাবে লিখেছে, ইংরেজ ঐতিহাসিক পেকে হিটি, উইলিয়াম মুইর, ঐতিহাসিক আমির আলী, বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই ঘটনাটা লিখেছেন। অতএব প্রকৃত শুদ্ধাশুদ্ধি নির্ধারণ করে প্রকৃত ইতিহাস মুসলমানের কাছে তুলে ধরা খুব কঠিন। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যতটুকু সহি ঘটনা ততটুকুই বলতে হবে। কেননা কারবালার ঘটনার সাথে অনেক অতিরঞ্জিত করে অনেক কিছু বলা হয়েছে। হাজরিন, কারবালার যে সংক্ষিপ্ত ঘটনা অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরব দেশে যে ইসলাম প্রচলিত ছিল বা তার পূর্বে, সেটা হচ্ছে বংশতান্ত্রিক বা রাজতান্ত্রিক। রাজা মরে গেলে তার সন্তানই রাজা হতো, আর এই রাজাই রাষ্ট্রের সকল মালের এবং জনগণের মালিক হতো। রাজার বাহিরে জনগণের যার কোনো শব্দ ছিল না। আবার জনগণ ইচ্ছা করলে রাজার বিরুদ্ধে কিছু বলতে পারত না। বিশাল কোনো রক্তক্ষয় সংঘর্ষ ছাড়া বা যুদ্ধে পরাজয়ের মাধ্যম ব্যতি রেখে কোনো রাজাকে কোনো আউট করার কোনো সুযোগ ছিল না সেই যুগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক তিনি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। এইখানে একজন মানুষ রাষ্ট্রের রাজা হবেন বা তিনি রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, তিনি জাস্ট জনগণের বা ইসলামী রাষ্ট্রের ম্যানেজার, তিনি মালিক না। রাষ্ট্রের যিনি রাজা বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইনি রাষ্ট্রের মালিক না, রাষ্ট্রের ম্যানেজার। মালিক হলো জনগণ, জনগণ মালিক। এই জনগণকে শুধুমাত্র ম্যানেজার চালাবে। মালিক যখন ইচ্ছা ম্যানেজারকে অপসারণ করতে পারে, কিন্তু ম্যানেজার মালিককে অপসারণ করতে পারবে না। আর আগে ছিল মানে রাজাই মালিক, উনি ম্যানেজারকে যখন খুশি তখন বা রাষ্ট্রের নাগরিকদের যখন যা খুশি তাই করতে পারবেন। কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিলেন না, রাষ্ট্রের জনগণের রাষ্ট্রের মালিক, ওরা যাকে খুশি যাকে পারে তাকে মনোনয়ন করবে, এরাই হচ্ছে মালিক। আর এই মালিকের তত্ত্বাবধানে শুধুমাত্র রাজা ম্যানেজারের কাজ করবে। তাহলে নাগরিকদের চাইতে রাজার মর্যাদা কম ইসলামের রাষ্ট্রে। কেননা নাগরিক যখন ইচ্ছা ওর শরীয়ত বিরোধিতায় তাকে বরখাস্ত করতে পারে। কিন্তু আমাদের অঞ্চলে বা আমাদের দেশে বা বর্তমান বিশ্বে এটা খুব দুর্বিষহ হয়ে গেছে। সরকার পরিবর্তন খুব দুর্বিষহ হয়ে গেছে। কেননা রাষ্ট্রের মালিক মূলত প্রধানমন্ত্রী, উনি জনগণকে যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করেন। কিন্তু জনগণ ইচ্ছা করে সরকারকে আর ভায়োলেট বা পরিবর্তন করতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল এটা নবুয়তি শিক্ষা ছিল না। এজন্য আল্লাহ রাসূল নিজে তার আপনজনকে বা নিকটের বা কোনো বন্ধু বান্ধবকে কোনো ক্ষমতায় দিয়ে যাননি। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, ক্ষমতা যেভাবে সেভাবে থেকে গেছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আবু বকরকে মনোনয়ন করেছেন। তাহলে আল্লাহ রাসূল এটা কাউকে দিয়ে যাননি, তিনি জনগণের হাতে ছেড়ে দিয়েছেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তিনি রাষ্ট্রের জনগণের ম্যানেজার হয়ে এগুলো আল্লাহর বিধানগুলো পরিচালনা করেছেন। আল্লাহ রাসূল তো রাষ্ট্রের মালিক নন। এই রাষ্ট্রের মালিক সাহাবায়ে কেরাম, জনগণ, রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের নাগরিক যেহেতু মালিক, মালিকরা যাকে চায় পরবর্তীতে শাসক তাকে বানিয়ে নেবে, ম্যানেজার বানিয়ে নেবে। ওই ম্যানেজার এই কার্যক্রমগুলো পরিচালনা করবে। তো সেই দ্বিতীয় ম্যানেজার হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে সাহাবীদের সাথে পরামর্শ করে হযরত ওমরকে মনোনয়ন দিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ করে বেঁচে থাকতেই ওসমানকে দিয়ে গেলেন। এখন কথা হলো, আল্লাহ রাসূল তো কাউকে মনোনয়ন দিয়ে গেলেন না, কিন্তু আবু বকর, ওমর এরা কেন মনোনয়ন দিয়ে গেল? এর কারণ হলো কি, আসলে মনোনয়ন রাষ্ট্রপ্রধানও দিতে পারে বা জনগণ ইচ্ছা করে যাকে খুশি তাকে বানিয়ে নিতে পারে। এর মানে শুদ্ধাশুদ্ধি নির্ধারণ হবে বা নির্ধারিত হবে জনগণ রাষ্ট্রপ্রধানকে মেনে নেয় কিনা। রাষ্ট্রপ্রধান যে প্রক্রিয়ায় ক্ষমতায় আসুক না কেন,
মূল বিষয় হলো প্রক্রিয়াটা না, বিষয় হলো জনগণ শাসককে মেনে নেয় কিনা, আর শাসক কোরআন সুন্নাহ দ্বারা জনগণের মধ্যে বিচার করে কিনা। অতএব জনগণ যদি সরকারের আনুগত্য করে, সরকারের বিরোধিতা না করে, সরকার যে প্রক্রিয়ায় ক্ষমতায় আসুক, গণতান্ত্রিক উপায় আসুক, রাজতান্ত্রিক উপায় আসুক, পরামর্শ ভিত্তিক আসুক, যেভাবেই আসুক না কেন, সে যদি সুষ্ঠুভাবে রাজ্য চালায়, জনগণ মেনে নেয়, এই সরকারের কোনো আপত্তি নাই, বা ইসলামের রাষ্ট্রে ইনি গ্রান্টেড সরকার। এর বিরুদ্ধে আর কোনো যুদ্ধ জিহাদের কোনো ব্যবস্থা ইসলাম আর রাখে নাই। বরং এই সরকারের আনুগত্য কেউ না করলে আল্লাহ রাসূল তাকে হত্যা করতে বলেছেন। যে রাষ্ট্রের অধিকাংশ মানুষ যাকে রাজা মেনে নেয়, ওকে ওর হাতে বায়াত করে, এরপরে যদি তার বিরুদ্ধে কেউ যদি যায়, তোমরা ওকে হত্যা করে ফেলবে, এমন সাংঘাতিক কথা আছে, তার বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা আছে। তাহলে এইভাবে আল্লাহ রাসূল রেখে গেলেন। এইবার হযরত ওসমানকে যখন তিনি শহীদ করা হলো, তখন মুসলিম নেতৃবর্গ বা সাহাবায়ে কেরাম হযরত আলীকে পরামর্শ করে মনোনয়ন দিলেন। হযরত আলী আবার পরামর্শ করে হাসানকে মনোনয়ন দিলেন। হযরত হাসান যখন ক্ষমতায় আসলেন বা খেলাফতে আসলেন, রাষ্ট্রে গোলযোগ বেঁধে গেল। 6 মাস পর তিনি আমির মুয়াবিয়ার হাতে ক্ষমতা দিয়ে দিলেন। চাচা, আপনি আমার চেয়ে অনেক সূক্ষ্মদর্শী, অনেক বড় বিজ্ঞ, আপনি এটা চালান, আপনি একজন ফকিহ সাহাবী। তখন হযরতে আমিরে মুয়াবিয়া 20 বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেন। এইবার হযরতে মুয়াবিয়া ইন্তেকালের আগে ইয়াজিদকে মনোনয়ন দিয়ে গেলেন। অধিকাংশ মানুষ এই মনোনয়ন মেনে নিয়েছিল, কিন্তু মদিনা এবং কুফার মানুষেরা ইয়াজিদের এই মনোনয়ন মেনে নেয় নাই। কুফার 1 লক্ষের অধিক মানুষ চিঠি লিখেছে, ইমাম হুসাইন আপনি কুফায় আসুন, আপনাকে আমরা মেনে নেব, আপনি আল্লাহর নবীর বংশধর, আপনি বেশি সুন্নাত প্রতিষ্ঠা করবেন, বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই জন্য আপনার হাতে বায়াত করব, আপনি চলে আসুন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 19 জনের মতো এবং অন্যান্য সাথী মাত্র 50 জনের ক্ষুদ্র দল নিয়ে তিনি কুফায় গেলেন। আসলে যুদ্ধ করার জন্য না, কিসের জন্য? বায়াত নেওয়ার জন্য, যে কুফার লোকেরা বায়াত করবে। কিন্তু যখনই ইয়াজিদ দামেস্ক থেকে সিরিয়াতে খবর পেল যে ইমাম হুসাইন আসতেছে, তখন ও কি করলো? ওবায়দুল্লাহ বিন জিয়াদ নামক জালেম এক গভর্নরকে বলল যে তুমি তাড়াতাড়ি কুফায় হযরতে নোমান বিন বশির রাসূলের সাহাবী, ওনাকে বরখাস্ত করে তুমি তাড়াতাড়ি কুফার গভর্নর হও, তাড়াতাড়ি কুফার দায়িত্ব নাও, ইমাম হুসাইন আসছে, তাকে ঠেকাও। কিন্তু ইমাম হুসাইনকে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা ইমাম হুসাইনকে মেরে ফেলা দেওয়ার জন্য কোনো নির্দেশ ইয়াজিদ দেয় নাই, জাস্ট তাকে ঠেকাতে বলেছে। তো যাই হোক, যখন ইমাম হুসাইন কুফায় উপনীত হয়ে গেলেন, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ 4000 সৈন্যবাহিনী নিয়ে ইমাম হুসাইনকে পথে অবরুদ্ধ করলো, ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে। ইমাম হুসাইন বললেন, দেখো ভাই, তুমিও মুসলিম, আমিও মুসলিম, কোনো যুদ্ধের জন্য এখানে আসি নাই, তোমরা আমার হাতে বায়াত করবে, আমাকে খলিফা মেনে নেবে, চিঠি লিখেছো 1 লক্ষের অধিক মানুষ, আমি শুধু বায়াতের জন্য এসেছি। বললে যে কোনো বায়াত হবে না, তুমি এখান থেকে, তোমাকে যুদ্ধ করে তোমাকে বন্দী করব বা শিরচ্ছেদ করব, তোমাকে কোনো অবস্থায় ছাড় আমরা দিব না। ইমাম হোসেন বারবার বললেন, যুদ্ধ করতে আসি নাই, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, না হলে ছেড়ে দাও, মদিনায় চলে যায়, না হলে ছেড়ে দাও, মুসলিম বাহিনীতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, আমরা যুদ্ধ করতে তোমাদের সাথে আসি নাই। তারপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ মেনে নিয়েছিল কথাটা, কিন্তু সীমার বলেছিল যে ইমাম হোসেনকে হত্যা করতে হবে, তাকে যদি বাঁচিয়ে রাখা হয় আপনার পদোন্নতি হবে না, এর বংশকে নির্বংশ করে দিতে হবে। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুসাইনের কথা যদিও প্রথমে মেনে নিয়েছিল, কিন্তু সেমারের কথায় সে পদস্খলিত হয়ে, পদভ্রষ্ট হয়ে তখন ইমাম হুসাইনকে যুদ্ধে পরিচিত করে। ইমাম হুসাইনের জন্য নদীর পানি বন্ধ করে দেয়া হলো। ইমাম হুসাইন বাধ্য হয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে তার অধিকাংশ সৈন্য এবং তিনি নিজেও মাটিতে পড়ে গিয়েছেন। তারপরে সীমার অথবা সিনান নাকব বা খাউলি 3 জনের কথা ইতিহাসে পাওয়া যায়। ইমাম হুসাইনকে যখন মাটিতে পড়ে গেল, তখন তরবারি দিয়ে তার দেহ থেকে তার মস্তককে বিচ্ছিন্ন করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে মুসলিম বিশ্বের এক হৃদয় বিদারক ঘটনা। এই মস্তিষ্ক তখন এক জায়গায় আবদ্ধ করে দামেস্কে ইয়াজিদের কাছে পৌঁছে দেওয়া হলো। ইয়াজিদ তখন বলল যে, আরে তোমরা কি করেছো? আমি তো শুধু বলেছি ইমাম হুসাইনকে কুফায় আসতে দিও না, কিন্তু তোমরা কেন তাকে হত্যা করলে? কিন্তু এই হত্যাকারীদের বিচার ইয়াজিদ করে নাই, কিন্তু হত্যার সমর্থন ইয়াজিদের ছিল না, বরং তিনি অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু হত্যাকারীদের বিচার করে নাই। দেখেন, দুনিয়ার জয় পরাজয় চিরদিনের না। এই উবাইদুল্লাহর বাহিনী বা এই হত্যাকাণ্ডে যারা জড়িত হয়েছিল, কয়েক মাসের মধ্যে মুক্তার সাকাফি বাহিনীর হাতে পর্যদস্ত হয়, বিভিন্ন রোগ ব্যাধিতে মারা যায়। 4 বছরের মধ্যে ইয়াজিদ ইন্তেকাল করে এবং তার সন্তান মুয়াবিয়া ইন্তেকাল করে, তার পরিবার নির্বংশ হয়ে যায়। এই ইয়াজিদের পরিবার
কেউ ইয়াজিদের ফ্যামিলি থেকে আর পরবর্তীতে মুসলমানদের খলিফা হতে পারে নাই। তাহলে জুলুম নির্যাতনের শাসন পৃথিবীতে চিরদিন থাকে না। আজও মুসলমানেরা ইয়াজিদকে ঘৃণা ভরে দেখে, ইমাম হোসাইনকে করুণার দৃষ্টিতে দেখে। এই জন্য হাজিরিন, দুনিয়ার জয় পরাজয় চিরদিনের না। কারবালের এই ঘটনাকে কেন্দ্র করে শিয়ারা বিভিন্ন ভাবে আকীদা বানাইছে, গীত, মুরসিয়া, মাতম, তাজিয়া, মিছিল বিভিন্ন করেছে। আমাদের মাযহাবে বা সুন্নি আকীদা এগুলো নাই। আমরা এখান থেকে শিক্ষা নেব। ইমাম হোসাইন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, মুয়াবিয়া সাহাবী ছিলেন, কিন্তু ইয়াজিদ কোনো সাহাবী ছিল না। এই জন্য এই কারবালার ঘটনা নিরূপণ করা খুব কঠিন। আপনার বিষাদ সিন্ধুর মধ্যে একভাবে লেখা হয়েছে, আরেক গ্রন্থে আরেকভাবে লেখা হয়েছে, বিভিন্ন ভাবে এমন ভাবে কাহিনী সাজানো হয়েছে যে এই কাহিনীগুলো পড়লে মনে হয় যে মুয়াবিয়া জাহান্নামী, তার সন্তান ইয়াজিদ জাহান্নামী, এরা মহা জাহান্নামী কাজ করেছেন। আসলে মূলত ইয়াজিদ অত বড় মাপের জালিম ছিল না। অধিকাংশ মুসলমান তাকে মেনে নিয়েছিল শাসক হিসাবে, শুধু মদিনা আর কুফার নাগরিকরা মানে নাই। আর আমিরে মুয়াবিয়াও তাকে মনোনয়ন দিয়ে কোনো জাহান্নামী কাজ করে নাই। কিন্তু আমাদের সমাজে একটা জাল হাদিস প্রচলিত। একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে কাঁধে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে, হায়রে, জান্নাতের কাঁধে জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই কাহিনীটা বিভিন্ন বইয়ে আছে। তার মানে মুয়াবিয়া জান্নাতি আর ইয়াজিদ জাহান্নামী। মহা দুঃখের কথা ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েক বছর পর ইয়াজিদের জন্ম হয়। আল্লাহ রাসূলের ইন্তেকালের কয়েক বছর পর ইয়াজিদের জন্ম হয়। তাহলে ইয়াজিদ মুয়াবিয়ার কাঁধে কিভাবে আসলো? আরো কাহিনী প্রচলিত আছে, মুয়াবিয়ার পিশাবের রাস্তায় জ্বালানি হয়। রাসূল বলেন, তুমি বিবাহ করিও না, তোমার গোষ্ঠী আমার বংশ নির্বংশ করে ফেলবে। বিভিন্ন কথা প্রচলিত, এইগুলি কোনো কিছু ভিত্তি নাই ভাইরা। আরো একটা মহাবিভ্রান্তি, মিশকাতের একটা হাদিস, সেটা হচ্ছে কি কিতাবুজ যাকাতে। আল্লাহ রাসূল বলেছেন, আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে যারা পরিবারের জন্য প্রশস্ত হস্তে দান করবে বা খাবার খাওয়াবে, উত্তম খানাপিনার আয়োজন করবে, আল্লাহ তাদের সারা বছর উত্তম রিজিক বা প্রশস্ত হস্তে আল্লাহ তাদের খাওয়াবেন বা দান করবেন। দোয়া করে সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন। মিশকাত শরীফে কিতাবুজ যাকাতে এই হাদিসটা আছে। হাদিসটাকে মুহাদ্দিসে কেরাম একেবারেই দুর্বল বলেছেন, কেউ জাল বলেছেন। আর এটা ইসলাম আকীদার সাথে সাংঘর্ষিক। কেননা খানাপিনা করা বা আশুরার দিনে গান বাজনা করা, পরিবারের জন্য ভালো মন্দ আয়োজন করা, এটা ইহুদিদের কাজ। এই দিনকে ইহুদিরা ঈদের দিন পালন করে, কিন্তু এই দিন আমাদের ঈদের দিন না। এটা হৃদয় বিদারক ঘটনা। এই দিনে মুসলমান কখনো ভালো খানাপিনার আয়োজন করতে পারে না। অতএব মিশকাত শরীফের এই কিতাবুজ যাকাতের এই হাদিসটাই আপনারা প্রতারিত হবেন না। পরিবারের জন্য ভালো খানাপিনার আয়োজন এই দিনে করবেন না, এরকম আকীদা কখনোই পোষণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ আকীদা পোষণের তৌফিক দান করুক। কারবালার ঘটনা থেকে শিক্ষা নেওয়া